অবৈধ ইট ভাটার কারণে মাদারীপুরে যে পরিবেশ বিপর্যয় ঘটছে এর আমরা প্রতিকার চাই। এই ইট ভাটার সাথে আমাদের কিছু অসাধু প্রশাসনের ব্যক্তিরা জড়িত, যার কারণে অবৈধভাবে ছাড়পত্রবিহীন অবৈধ ইট ভাটাগুলো মাদারীপুরে গড়ে উঠেছে এবং আমাদের পরিবেশ, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের আজকে বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে এবং আমাদের ফসলি জমি, আমাদের ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আমাদের মাদারীপুরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ইট প্রয়োজনীয় জিনিস, সেটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ইট ভাটা করা হোক, এই জোর দাবি আমরা জানাচ্ছি। মাদারীপুরে ইটের ভাটার যেভাবে গড়ে উঠছে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা আসলে আমরা পরিপূর্ণভাবে জানি না, এটা প্রশাসনই জানে। এবং এই ইটের ভাটা যেই পরিমাণ কাঠ পোড়ানো হয়, বিভিন্ন ইটের ভাটা যে কাঠ দিয়ে ইট পুড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, পাশাপাশি মাদারীপুরের যে ফসলের ক্ষেতগুলো রয়েছে এগুলো নষ্ট হচ্ছে এবং স্কুল কলেজ আশেপাশে যা আছে এবং সেখানে কাছাকাছি কোনো ইটের ভাটা করতে পারবে না, এমনটিও মাদারীপুরে আছে। আমরা এর প্রতিকার চাই। অবৈধ ইটের ভাটার কারণে আমাদের শিশু থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ সকল মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধছে। এই ধূলিকণা থেকে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, লিভার, যকৃত থেকে সমস্ত কিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইটের ভাটার, অবৈধ ইটের ভাটার কারণে। আমি সরকারের প্লাস সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অবৈধ ইটের ভাটা গড়ে না ওঠে। উন্নতভাবে যেভাবে ইট তৈরি করা যায় বা পরিবেশকে রক্ষা করে যেভাবে সামনে আগানো যায়, ওই পদক্ষেপগুলো যেন সবাই গ্রহণ করে। এই অবৈধ ইট ভাটাগুলোর কারণে ফসলাদি জমি হচ্ছে না, কৃষকদের জন্য অনেক বেশি ভোগান্তিতে পড়তেছে। এর পাশাপাশি আমাদের যে ফলের গাছ আছে এগুলো ফল ঠিকভাবে হচ্ছে না, ছোট ছোট বাচ্চাদের এটার জন্য সমস্যা হচ্ছে। আমরা অবশ্যই এইগুলোর যাতে আর সামনে না হয় এটা আমরা আশা করছি। মাদারীপুরের সমস্ত জেলায় প্রায় ৭৬টি ইটের ভাটা রয়েছে এবং নিয়ম অনুযায়ী ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা, কিন্তু অভিযোগ আছে যে অধিকাংশ ক্ষেত্রেই কাঠ পোড়ানো হচ্ছে এবং কয়লাটা স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সার্বিকভাবে কাঠই বেশি পোড়ানো হয়, যেটা পরিবেশের কারণে এবং পরিবেশের জন্য খুবই হুমকির কারণ। সার্বিকভাবে ইটের ভাটার যে বিধিবিধান নিয়ম কানুন রয়েছে, যেটা পরিবেশ বান্ধব হবে এবং জনকল্যাণ, জনমুখী এরিয়ার বাইরে, বসতিপূর্ণ এলাকার বাইরে সেটা থাকবে, সেগুলি তোয়াক্কা না করে এই ভাটার মালিক এবং ভাটা কর্তৃপক্ষ যারা করছে তারা নিজস্ব চিন্তা ভাবনায় পরিবেশের প্রতি কোনো খেয়াল না করেই, এই বিধিবিধানের প্রতি কোনো খেয়াল না করেই তাদের কার্যক্রম করে যাচ্ছে, যার ফলে পরিবেশ সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা মনে করি এই কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এই দায়িত্ব যাদের, তারা ভালোভাবে এটা দেখভাল করে এর যথাযথ ব্যবস্থা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সেই পদক্ষেপের মাধ্যমে ইটের ভাটাগুলো নিয়ন্ত্রিত হবে, বিধিমতো চলবে এবং আমাদের পরিবেশ রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনিতে যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। এটির জন্য পরিবেশ অধিদপ্তর তারা এটা দেখভাল করেন এবং ইটের ভাটার স্থাপনা বিষয়ে তাদের সার্টিফিকেটের আলোকে এটা হয়ে থাকে। আমরা যেটা মনে করি যে আইন মেনেই এই কাজগুলো তাদের করা দরকার এবং কোনোটা যদি অবৈধ থাকে, যদি তাদের কোনো কাগজপত্র না থাকে, সেটি পরিবেশ অধিদপ্তর তারা বলতে পারবেন যে কতগুলো তাদের নিবন্ধিত বা নিবন্ধিত নাই, এই তথ্যটা তারা দিতে পারবেন। তবে এগুলো ইটের ভাটা যত হবে আমাদের ফসলি জমির জন্য তত ক্ষতি হবে। খাদ্য ঘাটতি হবে যদি সে ইটের ভাটা বেড়ে যায়, ওই জায়গাটি কিন্তু আমরা ফসল পাচ্ছি না। এবং ওইটা যে বললাম যে চিমনির যে ধোঁয়া, এই ধোঁয়াও ফসল এবং ফল গাছকে ক্ষতি করে এবং জনস্বাস্থ্যের জন্য এটা ক্ষতি হয়। ইট ভাটা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, কিছু সরকারি বিধিবিধান রয়েছে, সেগুলো মেনে চালাতে হয়। তো যারা এগুলো মানবে না সেগুলো আসলে অবৈধ ভাটা হিসেবে চিহ্নিত। আমরা আসলে গত মাসের 20 তারিখে আমাদের যে ভাটা মালিকরা রয়েছে তাদের সাথে আমরা একটা সচেতনমূলক সভা করেছি। সেখানে আমরা এই প্রস্তুত ভাটা স্থাপন আইন 2013 সংশোধনী 19 এই আইনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবে যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইট ভাটা চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা অলরেডি কালকিনিতে একটি ইট ভাটা এবং আমাদের মাদারীপুর সদরের পাঁচকোলাতে ওখানে আমরা একটি ইট ভাটা একদম নষ্ট করে দিয়েছি। রানী ইট ভাটা তারা বৈধভাবে চালাচ্ছিল না, নষ্ট করে দিয়েছি এবং আমাদের ইট ভাটার বিরুদ্ধে যে অভিযান সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযানগুলো নিয়মিত করেছি।